৪-৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১২টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিয়াজ ইসলাম। আমরা সরাসরি যাব তার কাছে। রিয়াজ, বৈঠকের বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে? রাইহান, সামির, আমি এই মুহূর্তে রয়েছি যমুনার সামনে। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এসেছিল ১২টি রাজনৈতিক দল। তার মধ্যে রয়েছে জাতীয় গণফ্রন্ট, ১২ দলীয় জোট এবং নেজাম ইসলাম সহ আরো অনেকগুলো দল। এবং তারা মূলত যেটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গোপালগঞ্জ পরিস্থিতি এবং মালিকসুন পরিস্থিতি নিয়ে আসলে তারা আলোচনা করেছে। এবং সেখানে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো প্রধান উপদেষ্টা আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন বলে আসলে জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া আমাদের ববি হাজ্জাজ, এনডিএম এর চেয়ারম্যান, তিনি জানিয়েছেন জুলাই সনদ সহ ৮টি দফা জানিয়েছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও ফ্যাসিবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করতে হবে। তিনি আরো যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে আপনার আগামী ৭-৮ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং গোপালগঞ্জের ঘটনায় কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে বলেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার অফিস বাংলাদেশের স্থাপন নিয়ে আসলে আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কিছুক্ষণ পর হয়তো এখানে প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে, সেখানে আরো বিস্তারিতভাবে তুলে ধরা হবে। সামির, রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য।